হ্যালো বন্ধুরা, আমার সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি স্বস্তিকা, তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের টপিক হচ্ছে পর্তুলিকা। পর্তুলিকায় ফুল আসা কমে গেছে, তাই না? তোমাদের পর্তুলিকায় কি এখনো ফুল আসছে ভালোভাবে? আমার তো সত্যি বলছি কমে গেছে পর্তুলিকায় ফুল আসা আগের তুলনায়। আগে দেখো কত ভরে ভরে ফুল আসছিল, সেই তুলনায় এখন অনেক কম ফুল আসছে। কারণ কি এত ফুল দিয়ে দিয়েছে না, এখন ওপরের ডালগুলোতে কুড়িগুলো ছোট ছোট আসছে, আর অনেক কুড়ি ঝরেও যাচ্ছে, আবার অনেক কুড়ির থেকে ফুল হচ্ছে, কিন্তু সেটা খুব একটা ভালো ফুল হচ্ছে না, ছোট ছোট ফুল হচ্ছে। এমন না যে একদম কমে গেছে, কিন্তু আসছে, ফুল আসছে, কম আসছে আগের তুলনায়। তো সেই জন্য আমাকে কি করতে হবে, এই যে পর্তুলিকাগুলো রয়েছে যেগুলো ওপরের ডালগুলোতে আর ফুল আসছে না, ওগুলোতে আর ফুল আসবেও না, সেই জন্য আমাকে এগুলো একটু প্রুন করে নিতে হচ্ছে। এগুলোকে যদি আমি ভালো করে প্রুনিং করি, সেক্ষেত্রে আরও নতুন নতুন ব্রাঞ্চ হবে, আরও নতুন নতুন ব্রাঞ্চ আসবে গাছে, আর সেইখানে প্রচুর ফুল আমরা দেখতে পাবো। তো প্রচুর ফুল পাওয়ার আশায় আমি এই ডালগুলোকে ছেটে দিচ্ছি একদম চোখ বন্ধ করে। মায়া আমারও প্রচুর লাগে গাছ কাটতে, তবে হ্যাঁ, আমি একটা কাজ করে, আমি গাছের কাটিংগুলো নষ্ট করব না কোনোটাই, আমি সব থেকে আবার নতুন নতুন গাছ তৈরি করে নেব। তো আমি গাছটা মোটামুটি দেখো, গাছগুলো আমি ভালোভাবে ছেটে নিচ্ছি, এই গামলা যেটাতে লাগিয়েছি এটা সমান করে, যাতে এরপরে যখন নতুন নতুন ব্রাঞ্চেস আসবে গাছে, তখন যাতে সমানভাবে বাড়ে আর সুন্দরভাবে আবার নতুন করে ফুলে ভরে ওঠে। এইদিকে গাছগুলোতে আমি মোটামুটি ডাল ছেটে নিয়েছি, আরও দু একটা টব আছে, সেগুলোতেও করে নিই। চলো, এই দেখো, এইদিকে যে টবগুলো রয়েছে এগুলোতে তো ফুল আসা এখন একদমই স্টপ রয়েছে। তো এগুলো ডালগুলো আমি একদম টবের সমান করে ছেটে নেব। গাছ কাটতে অবশ্যই খুবই কষ্ট হয়, কিন্তু গাছের ভালোর জন্যই গাছগুলোকে একটু কাটিং করে নিতে হয়, যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায়। এই যে ওপরের ডালগুলোতে যেগুলোতে আর ফুল আসবে না, সেই ডাল থেকে কিন্তু আস্তে আস্তে গাছগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য এগুলোকে একটুখানি ছেটে নিতে হচ্ছে, যাতে আবার নতুন নতুন ব্রাঞ্চেস হয়। এই ডালগুলো থেকে আমি আবার নতুন নতুন গাছ করে নেব, দেখবে প্রচুর গাছ হয়ে যাবে এইগুলো থেকে। এগুলো সব আমি কালেক্ট করে রেখে দিচ্ছি। আমি একটাও গাছ নষ্ট করি না, ডাল নষ্ট করি না। যখনই কোনো গাছে কাটিং করি, সেই গাছ থেকে আবার সেই ডাল থেকে আবার নতুন গাছ করে নেওয়ার চেষ্টা করি। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এই টব আরও এর সাথে আরও দু চারটে টব আছে, এগুলো আমি এখন করছি না। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। বেল আইকন প্রেস করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখন আমি ভিডিও পোস্ট করব। আমি একদম নিজের মতো করে গাছগুলোকে যত্ন করি। হ্যাঁ, অনেক জায়গা থেকে অনেক কিছু শিখে তারপর আমি গাছ করছি, বাগান করছি, তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করতে চলে আসি। আর আমার মোটামুটি এখানে কাটিংও কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে বলবো আমি এরপরে কি সার দেব। আমি এই মুহূর্তে কিন্তু সার ইউজ করব না, যেহেতু এখন মাটি ভেজা রয়েছে, বৃষ্টি পড়েছিল, মাটি ভেজা রয়েছে, ওই জন্য সার দেব না। 2-4 দিন আমি ওয়েট করে যাব যাতে মাটি শুকনো হয়ে যায়, তারপরে আমি সার হিসাবে শুধু ভার্মি কম্পোস্ট ইউজ করব। আর এই গাছ কিন্তু রোদ প্রচুর ভালোবাসে, রোদে কিন্তু গাছটা খুব হেলদি থাকে, যেহেতু সাকুলেন্ট প্ল্যান্ট, খুব বেশি জল একদম পছন্দ করে না। তো চেষ্টা করবে গাছগুলোকে রোদে রাখার চেষ্টা করবে, জল কম দেবে, দেখবে প্রচুর পরিমাণে ফুলে ভরে যাচ্ছে। আর হ্যাঁ, মাঝে মাঝে একটু প্রুনিং করতে হয়। আর আমি সার হিসাবে ভার্মি কম্পোস্ট ইউজ করব, সেরকম কোনো সারের দরকার পড়ে না, তাতেই দেখবে ফুলে পুরো ভরে যাবে। চলো, সকলে খুব ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো, লাইক করে দিও। টাটা।